তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। তো তোমাদের জন্য আমি একটা কেক রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, ফার্স্টেই আমি 3টা ডিম আর হচ্ছে 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে চিনিটা হচ্ছে গুঁড়ো করেও নিতে পারো। তো বলি মেন প্রসেসটা, আগে ডিমটা ফাটিয়ে নিবে, দেন ওই চিনির গুঁড়ো বা চিনিটা দিবে। চিনির গুঁড়ো দিলে হচ্ছে ওটা মিক্স করতে তাড়াতাড়ি হয়ে যায়, আর নর্মাল চিনি দিলে ওটা মিক্স করতে একটু টাইম লাগে। আমরা নর্মাল চিনিই দিয়েছিলাম, তো একটু টাইম লেগেছে, বাট ঠিক আছে। আমি আর মা মিলে করছি যেহেতু আমাদের হাত ব্যথা একদমই হয়নি। তো তোমরা চাইলে হচ্ছে ওটার নামটা আমি ভুলে যাই খালি। তো মিক্সড যে ইটা হয় মেশিন, সেটাই করে নিতে পারো। দেন দেখো, আমাদের অনেকক্ষণ ধরে করতে হচ্ছে এটা। আমি অনেকক্ষণ ধরে করছি, মার কাছ থেকে আমি চেয়ে এনেছি। আর এখন বুঝছি যে মা আমাকে কেন দিতে চাচ্ছিল না। অনেক 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 হচ্ছে মানে মিক্স করার লাগছে। তো এখানে কোকো পাউডার অ্যান্ড ময়দা দিয়ে দিচ্ছি। আর নিচে আছে ভ্যানিলা ফ্লেভারের যেই সিরাপটা হয় না, সেই সিরাপটা। আর হলো অয়েল দিয়েছি, সাদা তেল, সয়াবিন তেল যেটাকে বলে। তো সয়াবিন তেল এখন এগুলোকে মা ছেঁকে নিচ্ছে। আর না চাকলে কি হয়, ওগুলা হচ্ছে দলা বেঁধে থাকে, তখন কেকটার মধ্যে দলা দলা কেমন জানি একটা লাগে, তো ভালো লাগে না খেতে। এই জন্য এটাকে এরকম করে ঢেলে নিতে হয়। আর তোমরা যখনই এইগুলা মিক্স করবে না, তখন তাড়াতাড়ি করবে, কারণ আমি অনেক মিক্স করার জন্য বলছিলাম, এই জন্য এটা না হচ্ছে ভিতরে বাবলস উঠে গেছিলো। আর ভিতরে বাবলস উঠলে তাহলে তো হচ্ছে কেকটার ভিতরে ফাঁপা থেকে যায়। তো দেখো, এখানে আমি ফ্ল্যাশ লাইটটা অন করিনি, হ্যাঁ অন করেছি। এবার দেখো কত সুন্দর একটা মসৃণ চলে এসছে। তো ভিতরটা অনেক বাবলস রয়ে গেছে। তো বাবলসগুলো যদি না থাকতো তাহলে কেকটা খেতে আরও মজা হতো। আর আমরা তো বেশি ভালো মতন মিক্স করিনি, আমরা হচ্ছে আমাদের খেতে মন করেছিল, তাই জন্য আমরা বানিয়ে খেলাম। তো এই জন্য একটু তাড়াতাড়ি করেছি। দেখো এখন এটা ঢালা হচ্ছে। আমি ফ্ল্যাশ লাইটটা আবারও জ্বালাতে ভুলে গেছি, তো এখন আমি জ্বালিয়ে নিলাম, সমস্যা কি। তো এটা ঢেলে নিচ্ছি আমরা। তো বাটার পেপারের উপর ঢালতে হবে। আর বাটার পেপার না হলে তোমরা সাদা তেল যেটা দিয়ে ইউজ করছো সেটাই হচ্ছে ব্রাশ করে নেবে। ও হ্যাঁ, সাদা তেল, ময়দা আর কোকো পাউডার, আমরা কোকো পাউডার আর ময়দা একসাথে নিয়েছিলাম হাফ হাফ করে। দেন সাদা তেলটা হচ্ছে 1 গ্লাস নিয়েছিলাম, যেই গ্লাসে চিনি মেপেছিলাম। আর এটা আমাদের কারেন্ট চলে যাওয়াতে আমি দেখাতে পারিনি। তো নন স্টিকের এই কড়াইটা ভিতরে যেই বাটিটা দিয়ে আমরা করছি সেটা রেখে দিয়েছি। আর দেখো এখন ঠান্ডা হয়ে গেলে আমরা এভাবে করে উঠিয়ে নিব। দেন বাটার পেপার থাকাতে এটা তাড়াতাড়ি উঠে যাবে। এ দেখো, এগুলো হচ্ছে বাবলস ছিল, দ্যাটস ওয়াই এরকম গর্ত গর্ত হয়ে গেছে। তো ওখানে মাঝখানে কেমন একটা হয়ে গেছে, কারণ হলো আমরা ওই যে বারবার হচ্ছে চেক করেছিলাম, টুথপিক পাচ্ছিলাম না, মানে কাজের সময় টুথপিকই পাওয়া যায় না। তো এখন মা এটাকে খুললো, আর দেখো এটা কেমনভাবে চিপকে গেছে। মা তো চাকু দিয়ে করছিল, গরম ছিল বলে। ঠান্ডা হলে তোমরা নামবে, কিন্তু আমাদের তসই ছিল না। তো দেখো, আমি খাবো বলে হাত পেতে রেখেছিলাম। তো চলো খেয়ে দেখা যাক কত মানে কেমন হয়েছে, কত মজা, অনেক মজা, অনেক। আমি এখনও ফিল করতে পারছি যে এটা কত মজা ছিল। বাট এটা আরও ফুলতো যদি আমরা হচ্ছে না বারবার চেক করতাম। আমরা বারবার চেক করেছি, কারণ আমরা ভেবেছি যে যদি হচ্ছে এটা হয়ে যায়, সেই জন্য। দেখেছো ওখান দিয়ে বাবলসের জন্য কেমন জানি
ফাঁকা ফাঁকা রয়ে গেছে, এই জন্য বলা হয়েছে যে এগুলো সুন্দর মতন মিক্স করতে হবে এবং তাড়াতাড়ি মিক্সড করতে হবে। তো দেখো এগুলা ছাড়ানো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কত স্পঞ্জি। তখন গরম ছিল, এই জন্য আমি এইভাবে করছিলাম, আঙুলের সাথে আঙুলি করছিলাম। তো দেখেছো কত সুন্দর আর কত সফটি, হালকা প্রেস করতেই এটা দাগ হয়ে যাচ্ছে, আবার উঠেও যাচ্ছে আঙুলে। দেখেছো কত সুন্দর, আর এটা অনেক স্পঞ্জি, দেখতেই তো তোমরা পাচ্ছ। আরও স্পঞ্জি হতো যদি আমরা ভালো মতন বাবলস ছাড়া করতাম। তো দেখো এখন কাটা হবে, দেখো তোমরা। তো চলো, দেখো আমি একটু মজাও করছিলাম কেকের সাথে। তো আমার হচ্ছে আর চেক করা শেষ হচ্ছে না, মজা লাগছিল অনেক, স্পঞ্জি স্পঞ্জি স্পঞ্জি, দ্যাটস ওয়াই। তো এখন আমি এটা নিয়ে খেলছি। তো দেখো অর্ধেক ভেঙেও ফেলেছি, আমি পাশ থেকে পরে খেয়ে নিয়েছে কাটার আগেই। তো এখন হচ্ছে কাটা, ইয়েস কাটা হচ্ছে, ফাইনালি কাটা হচ্ছে। আমার অনেক মজার পরে এটা কাটা হচ্ছে। তো দেখো মাঝখান থেকে কাটলো। সেদিন ছিল ফাদার্স ডে, 15 তারিখ। তো এজন্য হচ্ছে বাবাই কাটছিল কেকটা। তো টেস্ট তো আমি আগে করে নিয়েছি। তো ফাদার্স ডেতে আমি কিছুই গিফট দিইনি, একটা কার্ড বাদে। তো আমাদের বিছানার চাদর এলোমেলো হয়ে গেছিলো, আমি বসেছিলাম